রাতের ডিনার লুচি কষা আলুর দম। বাবা উপরে উঠে পড়েছে। আমরা চলে এসেছি রায়গঞ্জ। আমার সাথে ম্যাডাম আছেন। চা খাবে তো? না, চা না খেলে হবে। 30 টাকার মোমো দেখি। কালকে কম্পিটিশনের প্রস্তুতি চলছে। কালকে প্রতিযোগিতার শেষ মুহূর্তের প্রস্তুতি, আজকে কম্পিটিশনের দিন। মা আলতা পড়াচ্ছে। না, এতই সোজা কিছুই নয়, এর জন্য অনেক স্ট্রাগল করতে হয়। সুন্দর লাগছে পিউকে। একবার ওপরে উঠছি, একবার নিচে নামছি। আর কতক্ষণ? মধ্যাহ্নভোজের লাইনে দাঁড়িয়ে আছি। মধ্যাহ্নকালীন ভোজ আমাদের চলছে। টেনশন হচ্ছে? আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজ 20শে ডিসেম্বর 2024। পিউয়ের কম্পিটিশনের জন্য আমরা যাচ্ছি রায়গঞ্জ। স্টেট লেভেলের কম্পিটিশন নাচের। স্টুডেন্ট হেলথ হোমের তরফ থেকে চন্দননগরে ফার্স্ট হয়েছিল, তো তারই রাজ্যের জন্য যাচ্ছি। 22 তারিখে কম্পিটিশন। দেখা যাক পিউ কি করে। কি খাচ্ছ তুমি? ঘুগনি খাচ্ছি। ঘুগনি খাচ্ছ? হ্যাঁ, আমার ট্রেনে করে গেলে ঘুগনি খেতে খুব ভালো লাগে। পিউ তো কিছু খায়নি। ও খাচ্ছে। ব্যান্ডেল থেকে 9টা 8-এ ট্রেন আছে রাধিকাপুর এক্সপ্রেস, সেটা ধরেই যাব। দুদিন ভালোই কাটবে মনে হচ্ছে। চলুন দেখা হবে আবার ব্যান্ডেলে। আমরা চলে এসেছি ব্যান্ডেল স্টেশন। এখন 8:30 বাজে। আমাদের ট্রেন কটা পিউ? 9টা 8। 9টা 8-এ আমাদের ট্রেন। এই ট্রেনে করে জার্নিটা আমার একটু ভয় ভয় লাগে। এই প্রথম এই প্রথম 3 জনে ট্রেনে, মানে ব্যাপারটা হাস্যকর মনে হলেও, মানে দূরে দূরে গেছি কিন্তু একা এইভাবে ফ্যামিলি নিয়ে যাইনি কোনোদিন ট্রেনে। মেয়ের জন্যই যাওয়া। চলুন ট্রেনে উঠি। ট্রেনে উঠে এবার দেখা হবে। চলে এসছে রাধিকাপুর এক্সপ্রেস। আমরা রাধিকাপুর এক্সপ্রেসে উঠে পড়েছি। আমাদের কোচ M3। রাতের ডিনার লুচি কষা আলুর দম। ঘুমাচ্ছে না? ফোন দেবো? ঘুমা। খাটুনি আছে, খাটুনি আছে অনেক। ঘুমিয়ে রেস্ট নেই। কালকে রেস্ট আছে, পরশুদিন খাটুনি। আমি জানি না। দেখ বাবা উপরে উঠে পড়েছে। এখন বাজে সকাল 5টা। আমরা চলে এসেছি রায়গঞ্জ এস্কিমো। তো এবার এখানে একটু চাটা খাবো। চা আবার টা খাবো, কারণ সারা রাত কিছু খাওয়া হয়নি। চায়ের সঙ্গে এবার এখান থেকে টোটো ধরে হোটেলের দিকে যাব। হোটেল তো বুক করা কিছু হয়নি, দেখা যাক কিরম কি হোটেল হয়। কি বলছিস? ওই দেখো সামনে হোটেল হচ্ছে, ওই দেখো সামনে। এখন বাজে সকাল 6টা। আমরা উঠেছি হোটেল নর্থ ইস্ট। উঠেছি বলতে রুম এক্ষুনি অ্যাভেলেবেল না, রুম দেবে 8:30টার পরে। আমরা এবার যাই ওপর দিকে। এখন বাজে 6:15। আমার সাথে ম্যাডাম আছেন, ম্যাডাম ওয়েট করছেন। তো এখানে আমাদের রুম বলেছে দেবেন 8:30 নাগাদ। হোটেল নর্থ ইস্ট। আমরা আপাতত এই বিশাল রুমটায় উঠেছি। বিশাল রুম একটা। ঘর একটু সমস্যা আছে বলে এই রুমটা দিয়েছে, তবে বলেছে একটু বাদে হয়ে যাবে। চেক আউট আছে কিছু জনের। এই বিশাল ঘরটা দিয়েছে, বিশাল ঘর। রুমটা তো খুবই ভালো, আর এটা যদি দিয়ে দেয় তো আরোই ভালো। হ্যাঁ, যদি বলে ওইটা দিয়ে থেকে যান আপনারা আজকের দিনটা। চা খাচ্ছ? গরম গরম চা।
আমাদের হোটেলের ঠিক নিচেই চায়ের ব্যাপার স্যাপার হচ্ছিল, তো দেখে একটু লোভ টোপ লাগলো, চা খেতে এসছি। এই চা কি হয়েছে? ঠান্ডা লেগেছে। অবশেষে আমরা ঘর পেয়েছি, বেশ কিছুটা আগেই পেয়েছি। তো এই হচ্ছে আমাদের রুম, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা একটু অগোছালা করে ফেলেছি এর মধ্যেই। আমরা এবার এখান থেকে যাব সুরেন্দ্রনাথ কলেজ, যেখানে মেয়ের কম্পিটিশানটা হবে। তারপর দেখি কুলিক পাখিরালয়ে যাবার একটু ইচ্ছা আছে। চলুন, যা হবে আপনাদের সাথে শেয়ার করব। রাস্তায় বেরিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা এখন কুলিক পাখিরালয়ের কাছে আছি। তোমরাও আছো? কুলিক পাখিরালয়। তো হোটেলে ফিরে এলাম। বেড়ানোর জন্য একটু বেরিয়েছিলাম কুলিক পাখিরালয়ের উদ্দেশ্যে, কিন্তু সেখানে ঢোকার মুহূর্তেই একটা বিশেষ দরকারে আবার ফিরতে হলো। আমাদের এখানে বাণিজ্য ভবনে একটা লিস্ট দেওয়ার ব্যাপার ছিল, তো ঘোরাঘুরি আমাদের হলো না। হোটেলে আপাতত ফিরে এসেছি। আর কি, আজকের দিনটাই খাওয়া দাওয়া, রেস্ট, কাল সকালে কম্পিটিশান। রায়গঞ্জ শহরের মধ্যে এখানে সংকট মোচন মন্দির। লাকি দুপুরের খাবার দাবার এই আনন্দ হোটেল থেকে খেলাম, খুব সুন্দর খাওয়া দাওয়া। এবার ঘরে গিয়ে একটু রেস্ট নেবো, সন্ধেবেলা একটু পাইচারি করতে বেরোবো, তারপর কালকে তো কম্পিটিশান। বল, আমরা সন্ধেবেলা একটু বেরিয়েছি চায়ের সন্ধানে। চা খাবে তো? না, চা না খেলে হবে। এই যে পেছনে চা। তুই চা খাবি? তুই চা খাবে না, তুই ফোন দেখবি। ভালোই লাগছে, ভালো পরিবেশ। চাটা দারুণ করে। বেশি লাগছে। মোমো খাচ্ছ? 30 টাকার মোমো দেখি। ক পিস? 5 পিস? 5 পিস। বাহ, পিওর তো খাওয়া হয়ে গেছে। ভালো। এখানে বিরিয়ানি আছে, বিরিয়ানি নেওয়ার চিন্তা ভাবনা চলছে রাতে। বিরিয়ানি আর চিকেন রুটি, তাই তো?
বানাচ্ছে এটা? চিকেন ঘুগনি। পাতলা ঝোল। দেখেই বোঝা যাচ্ছে যা ভিড় হচ্ছে, লোক আসছে খাচ্ছে প্যাকিং করে নিয়ে যাচ্ছে। দেখলে কি হবে এইটুকু দোকান? হ্যাঁ, কালকে কম্পিটিশনের প্রস্তুতি চলছে। কালকে প্রতিযোগিতার শেষ মুহূর্তের প্রস্তুতি। কিছু কিছু ক্রিস্টাল স্টিকার এখানে খুলে গেছে, সেগুলো প্রীতি দেখছে কি করা যায়। আসলে আঠা দিয়ে তো আনতে আনতে তো উঠেই যাবে, কিছু করার নেই। আজকে কম্পিটিশনের দিন, সকাল থেকেই আমাদের তোড়জোড় চলছে। প্রীতি পিউকে সাজাচ্ছে। এখন বাজে সকাল 8:45। 10টার সময় আমাদের ওখানে পৌঁছতে হবে, তাই তো? এই 8:45 মতো। ফাইনাল লুকটা পরে দেখাচ্ছি। এগুলো এখানে থাকবে? সোজা হয়েছে মানো, দেখো তো সোজা হয়েছে। হ্যাঁ, কলকাতা খুব সুন্দর হয়েছে। আগে ছবি তুলবো। খারাপ 25। পুরি আবার 25? 20 আবার 25। না না না, 10-15 ছবি তুলবে না, তারপর 25 তুলতে হবে। তোর বাবার কখন খ্যাচ খ্যাচ করে তো ছবি তুলে ফেলেছে। কটা দিচ্ছ গো? তো বদলাচ্ছে কেন? বাবা একটু পেরে ফেলে বলো। আর কি পড়াবে? এই জামাগুলো পড়াবে আর এই লিপস্টিকটা পড়াবে তো? হ্যাঁ, বানা করবো না? এটা ধরবো? না আর ধরতে হবে না। ইয়া না, ওই চুলগুলো এটা আসলে ফেলে দাও না, উঠে যাচ্ছে। আর আছে চুল? পিউ রেডি? না, রেডি নয়, মা আলতা পড়াচ্ছে। মোটামুটি রেডি। দেখি পিউ আগের দিকে দেখ। এই দেখুন পিউয়ের ফাইনাল লুক। কেমন হয়েছে? দারুণ হয়েছে। পিউ এদিকে দেখ, পিউ এদিকে দেখ। হাঁটতে থাকো।
বাচ্চাদের জন্য বাবা মায়েদের স্ট্রাগলটা একটু দেখে নিন। যারা মনে করেন সব কিছু এতই সোজা, না এতই সোজা কিছুই নয়, এর জন্য অনেক স্ট্রাগল করতে হয়। এই দেখুন এত বড় ব্যাগটা নিয়ে মা যাচ্ছে, সবাই তাই দেখুন, সবাই বাবা মা যারা আছে এইভাবেই চলেছে। আরে দাদা, চলে এসেছি আমরা সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে। এখানেই অনুষ্ঠানটি হবে। আমাদের মেয়েদের কম্পিটিশন এই ঘরে হচ্ছে 2F/1। কম্পিটিটাররা বসে আছে এখানে। পেনড্রাইভ নিবি? এখানে এখন আপাতত ওয়েট করছে এরা। সুন্দর লাগছে পিউকে। মা ওকে নকুর পরিয়ে দিচ্ছে এখন। আমরা এখন বাইরে বসে আছি, সব গার্জেনরা সব ওয়েট করছেন। বিশাল অভিজ্ঞতা একটি। আমি অধ্যক্ষের কাছে বিভিন্ন ব্যাপারে ব্যস্ত থাকি, আমার হয়তো সবসময় ততটা পর্যন্ত সময়ও দেওয়া হয় না। প্রতিটা রুমেই কম্পিটিশন হচ্ছে। কিরকম নিরলস প্রচেষ্টা, কিরকম নিরলস পরিশ্রম প্রত্যেকটি মানুষ। মেয়েদের কম্পিটিশন এখনো চলছে। আমি আর কি এদিক ওদিক করছি, একবার ওপরে উঠছি, একবার নিচে নামছি, এদিক ওদিক দেখছি, দেখি কতটা কি হলো, ওপরে যাই। এবারে দিয়েই আর কতক্ষণ? 1 ঘন্টা হয়ে গেল না? ভেতরে আছে। মোটামুটি শেষের দিকে হয়ে এসছে। আর কতক্ষণ? আর কতক্ষণ? আর কতক্ষণ? মা অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন বেরোবে মেয়ে। সেই 12টার সময় ভেতরে ঢুকেছে। সব বাচ্চারা বেরোচ্ছে। চলো, প্রচণ্ড খিদে পেয়েছে। আমরা এখন মধ্যাহ্নভোজের লাইনে দাঁড়িয়ে আছি। অনেক বড় লাইন। তারা মাঠে নামছে। পশ্চিম মেদিনীপুর মধ্যাহ্নকালীন ভোজ আমাদের চলছে মাঠে বসে। ডাল, বেগুনি, ফুলকপির তরকারি, চিকেন। খাই, খাওয়া দাওয়া করে কিরকম কি রেজাল্ট হয় দেখি, দেখে তারপর বাড়ির দিকে। মধ্যাহ্নকালীন আহার সেরে যাচ্ছি এখন স্টেজের দিকে। প্রাইজ ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে। দেখা যাক, যদি কিছু হতে পারে ভালো লাগবে, না হতে পারলেও কোনো ব্যাপার নেই। আমরা তো সব জায়গায় নিয়ে যাই প্রাইজ পাওয়ার জন্য না, একটা এক্সপিরিয়েন্স। এই যে 3 দিনের যে আমাদের জার্নি, এটি হচ্ছে একটি আমাদের জন্য এবং আমাদের বাচ্চাদের জন্য একটি বিশাল এক্সপিরিয়েন্স। চলুন স্টেজের দিকে যাই। টেনশন হচ্ছে? আর আমি তো কোনো হবেই বলে তো আসেনি। টেনশন হচ্ছে?
হচ্ছে টেনশন হচ্ছে? টেনশনের কি আছে? এই যে এতটা রাজ্যে আসতে পেরেছে, রাজ্যে যে আসতে পেরেছে এতখানি, এটাই তো অনেক। এই বাচ্চাটা সলিল চৌধুরীর গানে প্রথম হয়েছে। প্রথম সায়ন্তিকা মণ্ডল মালদা, সায়ন্তিকা সামন্ত মালদা, দ্বিতীয় সমজ্ঞা সামন্ত কাকদ্বীপ, তৃতীয় সরগুণ বসাক গঙ্গারামপুর। হয়নি, কিছু হতে পারেনি। বিষয় রবীন্দ্র নৃত্য বিভাগ গ, প্রথম সায়ন্তিকা সামন্ত মালদা, দ্বিতীয় কোনো অসুবিধা নেই। সমজ্ঞা পিউদের বিভাগের পুরস্কার বিতরণী হচ্ছে, ফার্স্ট সেকেন্ড থার্ড। পিউ, তাহলে চলো বাড়ির দিকে যাই। প্রাইস তো এবারে হলো না, কোনো অসুবিধা নেই। যেটা অভিজ্ঞতা তো হলো। সেটাই তো বলছিলাম একটু আগে যে জেলায় এসে যে প্রথম হয়েছে ঈশান চৌধুরী, হ্যাঁ, জেলার হয়ে কম্পিটিশন করলো, এটাই অনেক। দ্বিতীয় শুভ্রজিৎ কুন্ডু হাবড়া, তাদের পুরস্কার নেবার এবার যাই, টোটো ধরে হোটেলের দিকে যাই। হোটেল এবার ব্যাগপত্র গুছিয়ে এবার বাড়ি। রাতের ট্রেন আছে, আপনার 9:45। প্যাকিং করে এবার বাড়ির দিকে রওনা দেবো। এই যে যেরকমভাবে সাজানো হয়েছিল ওরকমভাবেই আবার একটা প্রসেসে খোলা হচ্ছে। এটা প্রতিবারে একই ব্যাপার, একটু ঝামেলার কাজ আছে, এত সব সাজগোজ খোলানো, মেকআপটা তোলা। তো একটা বড় অভিজ্ঞতা হলো, বল পিউ। অভিজ্ঞতা নিয়ে আমরা বাড়ি যাচ্ছি। চলুন, পরের ভিডিওতে আবার দেখা হবে। প্রচুর দূর থেকে, সারা পশ্চিমবঙ্গ থেকে, ঝাড়গ্রাম, কাকদ্বীপ, জলপাইগুড়ি তো এখানে, আমাদের দিক থেকে মেদিনীপুর, কোচবিহার, সব জায়গা থেকে এসছে। দক্ষিণ 24 পরগনা। হ্যাঁ, দক্ষিণ 24 পরগনা। রাতের খাবার আমরা খেয়ে নিচ্ছি। কি আছে পিউ রাতের খাবারে? বিরিয়ানি। দারুণ করে, সত্যি দারুণ। মানে না, আমাদের এই যে দোকানটা বললো না, এদের মালিক হচ্ছে কলকাতা। মানে রান্না একদম সেই আমাদের ওদিককার মতো, ব্যারাকপুর বা কলকাতা স্টাইলের। দারুণ করেছে, একদম ঝুরঝুরে আর খুব সুন্দর। এই খেয়ে দিয়ে এবার ট্রেনে উঠবো। এখন 9:45 বাজে, 9:10টায় ট্রেন।